ডিজনি প্লাসের নতুন সিরিজ মেড ইন কোরিয়া দর্শককে নিয়ে যায় 1970-এর দশকের দক্ষিণ কোরিয়ার অন্ধকার অধ্যায়ে, যে সময়টিকে পরিচালক উ মিন হো নিজে বর্বরতার যুগ হিসেবে আখ্যা দিয়েছেন। 6 পর্বের এই ড্রামায় দুই বিপরীত চরিত্রের দ্বন্দ্ব ফুটে উঠেছে। একদিকে আছেন বেক কি তাই, যিনি অর্থ ও ক্ষমতার লোভে অন্ধ, আর অন্যদিকে জাং গন ইয়ং, আদর্শবাদী কৌশলী, যিনি বেককে আইনের আওতায় আনার চেষ্টা করছেন। পরিচালক উ মিন হো বলেন, সিরিজটি ক্ষমতার প্রতি অন্ধ লালসা এবং দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার ভয়ঙ্কর প্রভাব দেখানোর চেষ্টা করেছে। তিনি চরিত্রগুলোর মাধ্যমে ইতিহাসের পুনরাবৃত্তি এবং মানুষের পরিবর্তনের প্রকৃতি তুলে ধরেছেন। সিরিজটি রাজনৈতিক ষড়যন্ত্র, মাদক পাচার, সামাজিক অস্থিরতা ও নৈতিক অবক্ষয়ের মাধ্যমে 1970-এর দশকের কোরিয়ার বিশৃঙ্খলা স্পষ্ট করে। বাস্তব ঘটনা যেমন 1970 সালের ইয়াদোগো বিমান ছিনতাইও গল্পে অন্তর্ভুক্ত। হিউন বিন এই সিরিজের জন্য নিজ উদ্যোগে 15 কেজি ওজন বাড়িয়েছেন। জং উ সুং এর চরিত্রায়ন মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে, তবে তার সচেতন সিদ্ধান্ত বলে জানান পরিচালক। সিরিজের প্রথম মৌসুম শেষ হওয়ার পর উ মিন হো ইতিমধ্যেই দ্বিতীয় মৌসুমের কাজ শুরু করেছেন। 2026 সালে দ্বিতীয়ার্ধে মুক্তি পাওয়া নতুন মৌসুমের গল্প এগোবে 1979 সালে। তিনি আশা করছেন দর্শক বেক কি তাইয়ের আকাঙ্ক্ষার উন্মত্ততা অনুভব করবেন এবং ক্ষমতার চূড়ান্ত মূল্য কতটা ভয়ঙ্কর হতে পারে তা দেখতে পাবেন।